ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আমরা পড়ছিলাম শাইখ হুসাইন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির আকীদা আল ওয়াসিতিয়া থেকে। আকীদা আল ওয়াসিতিয়ার আমরা গত পর্বে যেখানে পড়েছি ঈমান আহলুল কিবলা, তাই না? ঈমানের পরিচয়, আহলুল কিবলার পরিচয় নিয়ে জেনেছি এবং আমরা সর্বশেষ আলোচনা করছিলাম যে কবিরা গুনার দ্বারা একজন মানুষ ঈমান থেকে কাফের হয়ে যায় না, ইসলামী ভ্রাতৃত্ব অবশিষ্ট থাকে, তাই তো? এটুকু আমরা পড়ছিলাম। আজকে আমরা এরপর অংশ পড়ি ওয়ালা ইয়াসলুবুনা الفاسق الملي اسم الإيمان بالكلية ولا يخلدونه في النار كما تقول المعتزلة، بل الفاسق يدخل في اسم الإيمان في مثل قوله تعالى فتحرير رقبة مؤمنة، وقد لا يدخل في اسم الإيمان المطلق كما في قوله تعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم، وقول النبي صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن، ولا يسرق السارق حين يسرق وهو مؤمن، ولا يشرب الخمر حين يشربها وهو مؤمن، ولا ينتهب رتبة ذات شرف يرفع الناس إليه فيها أبصارهم حين ينتهبها وهو مؤمن، ويقولون هو مؤمن ناقص الإيمان أو مؤمن بإيمانه فاسق بكبيرته، فلا يعطى الاسم المطلق ولا يسلب مطلق الاسم। আলহামদুলিল্লাহ। একটু পর্যন্ত একটা কথা বলেছেন, মৌলিক কথা, সেটা কি? কবিরা গুনার কারণে কাফের হয় না। এবং ফাসিক আল মিল্লি যে ফাসিক আল মিল্লাতের মধ্যে যারা ফাসিক হয়ে গেছে, ফাসিক মানে গুনাহগার হয়েছে, ওদের থেকে ইসমাল ঈমান পুরোপুরি সরিয়ে ফেলে না। অর্থাৎ সে ঈমানের সামান্যতম অংশ আছে, এটা নাই এটা বলে না, বরং আছে বলে। তার ঈমানের একটা অংশ আছে, গুনার কারণে ঈমান একেবারে চলে যায় না। তবে কোনো কোনো গুনাহে তো ঈমান চলে যায়, তাই না? শিরক একটা গুনাহ, শিরক, বড় কুফর, বড় শিরক, বড় নিফাক, এগুলো থাকলে ঈমান একেবারে চলে যায়। কিন্তু এর নিচে যত গুনাহ আছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এর নিচের গুলো দিয়ে ঈমান চলে যায় না। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত ইয়াসলুবুনা বহু বচন কাকে বলছে? আহলুস সুন্নাত ওয়াল জামাত। সলব করে না, দূর করে না ফাসিক আল মিল্লি থেকে, মিল্লাতের মধ্যে যারা ফাসিক তাদের থেকে দূর করে না ইসমাল ঈমান, ঈমানের নামটি বিলকুল্লি একেবারে সরিয়ে দেয় না। অর্থাৎ তাকে মুমিন বলে না, তা বলে মুমিনুন নাকিসুল ঈমান বলে, মানে সোরা মুমিন বলবে না, তবে সে একেবারে তারে ঈমান নাই বলে না, ঈমান নাই বলে না। আচ্ছা, আমরা গতকাল বলছিলাম এটা কি বলে, এটা এখানেও আছে, ওয়ালা ইউখাল্লিদুনা ফিন্নার, তাকে জাহান্নামেও স্থায়ী বলে না। কামা তাকুল মুতাজিলা, যেমনটি মুতাজিলা বলে, মুতাজিলা জাহান্নামে চিরস্থায়ী বলে, দুনিয়াতে কি বলে? ফি মানজিলাতিন বাইনাল মানজিলাতাইন, দুই মানজিলার মাঝখানে তার অবস্থান, দুই মানজিলার মাঝখানে তার অবস্থান দুনিয়াতে। আর ইয়ারা কি বলে? খারিজিরা কাফের, আখিরাতে খালিদ মুখাল্লাদ ফিন্নার। এই হচ্ছে আমাদের মধ্যে এবং এদের মধ্যে পার্থক্য। এরা একদিক দিয়ে ঈমানকে মুরাক্কাব বলে, ঈমানকে তারা জাত ও আজজা বলে, আবার প্রত্যেক জুজকে বাধ্যতামূলক করে, প্রত্যেক জুজকে সমান মনে করে। এখানে হচ্ছে আমাদের মধ্যে এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আর খারিজি আর মুতাজিলার মধ্যে পার্থক্য। বালিল ফাসিকু, কি বলে? এখন একজন মানুষ যদি কোনো, ধরো এখানে যে তাহির রাকাবাতুল মুমিনা কোন কিসের মধ্যে বলছে? এটা যদি কেউ হত্যা করে, হত্যার বিপরীতে একজন দাস মুক্ত করতে হয়, ইমানদার দাস মুক্ত করতে হয়। এখন ধরো ইমানদার দাস মুক্ত করতে হয়, ইমানদার দাস যদি মুক্ত করতে হয়, এই ইমানদার দাস খোঁজা কেমনে সম্ভব যে সে যে ব্যক্তি মুসলিম উপরে উঠে মোমেন হয়েছে এরকম দাস লাগবে না? এইটা বোঝাচ্ছে, বুঝলেন কথাটা? মানে তার মধ্যে নামমাত্র ঈমান থাকলেই তাকে মুক্ত করা যাবে, এটা হলো উদ্দেশ্য। অর্থাৎ যেহেতু তাহির রাকাবাতুল মুমিনা বলছে, এখানে শুধু ইসমুল ঈমান থাকলেই তার মধ্যে তাকে মুক্ত করলেই হবে। কারণ সাধারণত দাস শ্রেণীকে এত ইলম কে দিবে?
তারা তো আলেম শিক্ষা অর্জন করে নাই যে একেবারে মুমিন পর্যায়ে চলে গেছে। তো কেউ যদি বলে শর্ত করতো এটা যে একেবারে খাঁটি ইমানদার লোক, খাঁটি ইমানদার দাস মুক্ত করতে হবে, তাহলে আর কোনো জগতে এটা পাওয়া খুব ভার। কারণ তারে কেউ দাবি করলে কেউ বলে আমি ইমানদার, তো কেউ বলে না। জগতের কেউ তো দাবি করে না আমি পূর্ণ ইমানদার, তো কেউ বলে না। কি বলে? ইনশাআল্লাহ। আহসান। আমি বলে আমি ইনশাআল্লাহ আমরা মোমেন, তাহলে বোঝা গেল এরকম, তাহলে দাস মুক্তির কাজটাই উঠে যাবে। এই জন্য বলতে হবে কি যে তাহরির আকাবাতি মোমেনা বলতে এখানে নামমাত্র ইমান যার আছে সে এটার ভিতরে প্রবেশ করবে। ফাসেক হলেও তার থেকে ইমান চলে যায় না, বুঝা যাচ্ছে, একেবারে চলে যায় না। ওয়াকাত লা ইয়াদখুলু ফি ইসমিল ঈমানিল মুতলাক, হতে পারে ইমানে মুতলাকে প্রবেশ করে না। ইমানে মুতলাক আর মুতলাকুল ঈমান শব্দ দুইটা, একটা হলো মুতলাকুল ঈমান, একটা হলো আল ঈমানুল মুতলাক। আল ঈমান মুতলাক হচ্ছে একটা ফুল ঈমান যেটাকে বলে, হ্যাঁ। কিন্তু মুতলাকুল ঈমান মানে নামমাত্র ঈমান, নামমাত্র ঈমান তার থেকে উচ্চত। আল ঈমানুল মুতলাক মানে একেবারে সর্বদিক থেকে মুমিন, আর মুতলাকুল ঈমান মানে নামমাত্র ঈমান। মুতলাকুল ঈমান যে সে মুসলিমের আছে, কিন্তু একজন মুসলিমের ঈমানুল মুতলাক নাই, একজন মুসলিমের ঈমানুল মুতলাক নাই। ঈমানুল মুতলাক হলে সে মুসলিমের যে সংজ্ঞা তার উপরে উঠে গেছে, তখন তো কি হয়ে যাবে? মুমিন হয়ে যাবে। আসলে মুমিন হয়ে যাবে। এই জন্য বলতেছে ওয়াকাত লা ইয়াদখুলু, এই যে ফাসেক আল মিল্লি, উম্মতের মধ্যে যারা ফাসেক তারা কখনো প্রবেশ করবে না ঈমানুল মুতলাকে, প্রবেশ করবে না। ঈমানুল মুতলাক কোনটা? পরিপূর্ণ ঈমান, যেখানে বলা হয়েছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা স্মরণে অন্তর কম্পন আসে, অন্তর কেঁপে ওঠে, ভয় চিত্তে ভীত হয়, সংশ্লিষ্ট হয়, এরকম ঈমানদারের ভিতরে হয়তো কি প্রবেশ করবে না? কে? ফাসেকাল মিল্লি, এদের মতো ঈমানদার হইতে পারে না, কিন্তু সে নামমাত্র ঈমানের অধিকারী, নামমাত্র ঈমানের অধিকারী। অনুরূপ আরেকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে ওয়াকাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া মুমিন ওয়া লা ইয়াসরিকু সারিক হিনা ইয়াসরিকু ওয়া মুমিন ওয়া লা ইয়াশরাবু খামরু হিনা ইয়াশরাবু ওয়া মুমিন ওয়া লা ইয়ানতাবু নুহবাতান যাতা শারাবিন ইয়ানফা'ু নাস ইলাইহি ইয়ারফা'ু ইলা আবসারহুম হিনা ইয়ানতাবু ওয়া হুয়া মুমিন। এই মুমিনদের কোন মুমিন বুঝাইছে? আল ঈমানুল মুতলাক, আল ঈমানুল মুতলাক, কিন্তু একেবারেই কাফের হইয়া যায় না। অর্থাৎ এখানে যে আয়াত হাদিসের মধ্যে যে ঈমান নাই বলছে, এই ঈমানটা কোনটা নাই? ঈমানুল মুতলাক নাই, কিন্তু মুতলাকুল ঈমান তার আছে, নইলে সে কাফের হয়ে যাইতো, বুঝে আসছে? এই জন্য ওয়ায়াকুলুনা, হ্যাঁ আর কি বলে পড়ো, পড়ছো এটা? ওয়ায়াকুলুনা হুয়া মুমিনুন, ওয়ায়াকুলুনা হুয়া মুমিনুন নাকিসুল ঈমান আও মুমিনুন বিঈমানিহি ফাসিকুন বিকাবীরাতিহি। হ্যাঁ, তাহলে বোঝা গেল দুইটা নাম পাইছে। হ্যাঁ, দুইটা নাম পাইছে, একটা হলো মুমিন নাকিসুল ঈমান, দুইটাই বলতে হবে। অথবা বলতে মুমিনুন বিঈমানিহি ফাসিকুন বিকাবীরাতিহি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ঈমানুল মুতলাক তাকে আলাদা হবে না, ইসমুল মুতলাক ঈমানুল মুতলাক তাকে বলা যাবে না। হ্যাঁ, মুমিন মুতলাক বা মুমিন একেবারে খাঁটি মুমিন বলা যাবে না, অথবা মুমিন বললে খাঁটি মুমিন বোঝায়, ওইটা বলা যাবে না। আর তাকে ঈমান একেবারে ঈমান নামের, তার নাম মাত্র ঈমানও তার থেকে দূর করা যাবে না। আচ্ছা আচ্ছা, তাহলে এটুকু ঈমানের এই মাসআলাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইটুকুর কারণে অনেক ফেরকা হয়ে গেছে, খুবই গুরুত্বপূর্ণ। আশারি মাতুরিদিরা, আশারি মুতাজিলারা আর এরা এর ভিতরে ঢুকছে, কেমন? আবার এর বিপরীতে আশারি মাতুরিদিরা বা মুরজিয়ারা এদেরকে মুতলাকুল ঈমান, আল ঈমানুল মুতলাক বলে। এই জন্য তাদের কাছে এখন তো আপনি বলেন যে 3 স্তরের মধ্যে যে প্রথম স্তরে হচ্ছে মুহসিন, দ্বিতীয় স্তর হচ্ছে মুমিন, তৃতীয় স্তর হচ্ছে মুসলিম, এটা বললে তারা মানতে চায় না। তারা বলছে হ্যাঁ মুমিন আবার নিচে নামবে কেন? মুমিন ইন্নাল মুমিনুল মুমিনাত, আল্লাহ তো ভাগে এভাবে বলে দিছে, তো আপনি কোথায় পাইছেন যে এটা মুমিনের স্তর, মুসলিমের স্তর নিচে? আবার কেউ কেউ দলিল দেয়, বলে তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ তো মুসলিম হয়ে মারা যেতে বলছে। কি দলিল? এটার উত্তর কি? ন্যূনতম ঈমান নিয়ে মরতে বলছে। আহসানতা, অন্তত যা নিলে অন্তত সুপারিশের হকদার হবে, এটুকু অন্তত যেন থাকে, এটুকু অন্তত যেন থাকে। এর অর্থ বেশি না হয় না, তো বলতে বলা মহসিন তো নিষেধ করা হয়তো, মহসিন হওয়া লাগবে না, এগুলো তো একেবারে একমত। তো বোঝা গেল যে এটা দিয়ে দলিল দেওয়া কি নয়, শুদ্ধ নয়, শুদ্ধ নয়, বরং এটা হচ্ছে অন্তত এতটুকু ঈমান না নিয়ে কেউ যেন, হ্যাঁ, নামমাত্র ঈমান না নিয়ে যেন কবরে না যায়, যাতে করে সুপারিশের অধিকারী সুপারিশ থেকে কেউ মাহরুম না হয়, মাহরুম না। জি। ومن أصول أهل السنة والجماعة سلامة قلوبهم وألسنتهم لأصحاب رسول الله صلى الله عليه وسلم
كما وصفهم الله به في قوله والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. আচ্ছা, এটুকু পর্যন্ত থাকি শুনি। আহলে সুন্নাত ওয়াল জামাতের উসুল বর্ণনা করা হচ্ছে, এতক্ষণ বর্ণনা করছে একটা, তাই না? আমরা এর আগের বর্ণনাটা আসছে কি মনে আছে? উসুল ফিরকাতিন নাজিয়া আন্না দীনা ওয়াল ঈমানা কাউলুন ওয়া আমাল। এখন ওইটার পরে আমাদের এখানে উনি আর শাইখুল ইসলাম আর ওগুলো নিয়ে আসে নাই। উসুল ঈমানের তো আরও আছে না? কি আছে? ঈমান বিল মালাইকা, ঈমান বিল কুতুব, ঈমান বিল রাসূল, ঈমান বিল আখিরা, ঈমান বিল, হ্যাঁ, ওগুলিতে বিস্তারিত আলোচনা হয়তো পরে সামান্য আসবে, কিন্তু এখানে সাথে নিয়ে আসছে কেন? এমন কিছু জিনিস যেগুলো ঈমানকে রক্ষার জন্য, ঈমানের জন্য কি বলে এটাকে, মানদণ্ড। ঈমানের মানদণ্ড হচ্ছে সাহাবায়ে কেরাম, মানে যে ঈমানটা আপনার থাকতে হবে এটা হচ্ছে সাহাবায়ে কেরামের ঈমান। কারণ আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন, আহসানতা বারাকাল্লাহু ফিক, আল্লাহ তাআলা বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। তো বিমিসলি মানে ওদের মতো ঈমান, তাহলে আমাদেরকে ওদের ঈমান আনতে, আল্লাহ বলছে এরকম ঈমান আনলে ফাকাদিহ তাদের হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে বোঝা গেল ওরকম মানদণ্ডের ঈমানদার আমাদের হতে হবে। এই জন্য এই ঈমান যদি টিকিয়ে রাখতে হয় তো সাহাবায়ে কেরামের জন্য অন্তরটাকে পরিচ্ছন্ন রাখতে হবে। এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এখানে উসুল আহলে সুন্নাত ওয়াল জামাত উল্লেখ করেছেন, সালামাতু কুলুবি ওয়া আলসিনাতি লিআসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্তরসমূহ মুক্ত থাকতে হবে, আর জিহ্বাগুলো কি থাকতে হবে? নিরাপদ থাকতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ব্যাপারে। কামা ওয়াসাফাহুম বিহি, হ্যাঁ, আল্লাহ বলছে ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, অর্থাৎ কারা? আমরা যারা পরে আসছি, আমরা কি বলবো? ইয়াকুল, তারা বলবে রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। কারণ বাদিহিম বলতে সাহাবী বুঝাইছে, সাহাবীর পরে যারা আসছে তাবি, আতবাউ তাবি এবং কি আজ পর্যন্ত সবার একটাই কাজ হবে, তারা বলবে ঈমান, তারা সাহাবায়ে কেরামের জন্য দোয়া করবে, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। কোনো হিংসা, বিদ্বেষ, কোনো রকমের আজে বাজে কথা কোনোটাই বলা যাবে না। যারা এর মধ্যে অন্তর্ভুক্ত হবে, এর কিছু বলবে, তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারবে না। এই জন্য কেউ যদি কোনো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে কোনো খারাপ কথা বলে, তার ব্যাপারে কোনো রকম মন্তব্য করে, সে কেউ যদি বলে যে আমি তো ইতিহাস টানতেছি, যায় যাবে না? যায় যাবে না, আপনি ইতিহাস টানা যায় নেই। কেউ যে কাফেররা করে, তো কাফেররা করলে আপনি করবেন? কাফেররা তো অনেক কিছুই করে, কাফেররা তো আমার নবীকেও কয়, কাফেররা তো আল্লাহকেও গালি দিয়ে, তোকে আপনি দিবেন নাকি? মানে এটা তো ঠিক না। কাফেররা কি বলে এটার উপর নির্ভরশীল না। আমরা এই জায়গাতে কি করব? নিয়ম হচ্ছে আসসুকুতু ফিমা শাজারা বাইনাহুম, এবং তাদের বিরুদ্ধে কোনো রকমের বিদ্বেষ আমাদের অন্তরে থাকতে পারবে না। এটা হচ্ছে শিক্ষা, আয়াত থেকে শিক্ষা এটা যে আল্লাহ তাআলা কামা ওয়াসাফাহুমুল্লাহু বিহি ফি কিতাবি, আল্লাহ তাআলা তাদেরকে যেই গুণ দিয়ে তাদেরকে গুণান্বিত করেছেন সেগুলো রাখতে হবে। সেটা কি? যে আমরা অবশ্যই তাদের জন্য দোয়া করবে। দোয়ার বড় জিনিস হচ্ছে, মানে অন্তর পরিচ্ছন্নর বড় জিনিস হচ্ছে তাদের দোয়া করা। দোয়া করতে পারলে বুঝুন যে আপনার অন্তর পরিচ্ছন্ন আছে। হ্যাঁ, যারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বিরুদ্ধে বলে যে তিনি রাজত্ব চালু করেছে, এবং এটা দিয়ে অনেকে দলীয় দেয়, অমুকে বলছে, তমুকে বলছে, অমুক তমুক ভুল করতে পারে না? পারে। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে এটা পাওয়া যায়নি। এর অর্থ হলো পরবর্তী জেনারেশনের মধ্যে ভুল করলে এটার দলিল হবে না। বুঝছেন কিনা? বুখারী মুসলিমের একটা হাদিস আছে। হাদিসটা হচ্ছে একদিন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আব্দুল্লাহ ইবনে তিনি একদিন, হ্যাঁ বলো না, এটা না, তিনি একদিন আসছেন, তার সাথীদের সাথে কথা বলছেন। তখন সময়টা ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তখন মুসলিম বিশ্বের খলিফা, মুআবিয়া রাদিয়াল্লাহু মুসলিম বিশ্বের খলিফা। তো এটা রিওয়ায়াতটা সহিহ মুসলিমে আসছে, মুসলিম বিশ্বের খলিফা। এখন তিনি যখন আলোচনা করতেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কি বলছে, একজন দাব দিয়ে বলে, আপনার চাচতো ভাই তিনি তো আমাদেরকে হারাম খাইতে বলেন, তিনি তো আমাদের মানুষের রক্ত প্রবাহিত করতে বলেন। এটা তিনি জবাব দেন নাই। এটা থেকে দেখলাম আপনাদের বক্তা আছে একজন, আবুল কালাম বসার, নাম ধরে বললাম বোঝার জন্য, কারণ তো ভুল বুঝবেন, যে এই তো সমালোচনা করা যায়, এদের সমালোচনা করছে,
সমালোচনা কি ভালো কাজ হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে? উনি চুপ কেন ছিলেন? সাহাবী কেন চুপ ছিলেন? সমালোচনা বৈধ না এই জন্য উনি এটা ঢুকেন না এটার ভিতরে। ও করলে ও মরছে, যে করুক সে বিপদগ্রস্ত হবে। উনি আলোচনা করবেন কেন? এটা আসলাম উনি আলোচনা করতে চান না এটা, এই জন্য। তারপরে ইতিহাস দেখা যায়, এই ঘটনার ইয়া দেখতে হবে আপনাদেরকে, ব্যাখ্যা দেখতে হবে হাদিসের কিতাবে। এটা হচ্ছে এই জন্য যে উনি সেনাবাহিনীতে লোক নিয়োগ দিত, লোক নিয়োগ দিলে কোথাও বিদ্রোহ দমন হলে, বিদ্রোহ দমন করতে হলে সেখানে দমন করতে এদের দিয়া, তো বলে যে আমাদেরকে হত্যা করতে বলছে, লোক হত্যা করতে বলছে। আর বেতন দিতেও আমাদেরকে তিনি কি দিচ্ছেন? মানুষের টাকা নিছেন, এগুলো ধারণা করে কথা বলা। এইগুলি বর্তমানে চলে খুব ভালো, বুঝছেন কিনা? এগুলো দিয়ে দলিল দিচ্ছে যে এই আয় দিয়ে এই তো উনি তো করছে, উনি করলে কিন্তু আপনার জন্য আলো হবে। সাহাবী তো করে নাই, সাহাবীরা এটা করে কারণ উনি জানতেন যে এটা সত্য নয়, এই জন্য তিনি চুপ মেরে গেছেন। তিনি বলেন নাই যে এটা, তা বরং তো এটা বলেছেন তিনি ভালো কি করেন সমর্থন করবা, হ্যাঁ ভালোটা সমর্থন করো, সোজা বলে দিয়েছেন যে তিনি ভালো কি করছেন দেখো, ওখানে তুমি যদি কোনো ভুল করে করিও না, ভালো করলে এটা অনুসরণ আনুগত্য করো। লা তাআতা মাসিয়াতিল্লাহ, আল্লাহর অবাধ্যের সৃষ্টি অবাধ্য নয়। তুমি তো মাস তাআত করবা, তার মাস এর মধ্যে তাআতের মধ্যে তার আনুগত্য করবা। এখন যদি কোনো কেউ এরকম দলিল দিতে যায় তাহলে বোঝা গেল তার অন্তরের মধ্যে ফিতনা আছে, কি আছে? তার অন্তরের ভিতরে দোষ আছে, এই জন্য সে এগুলি খুঁজে বেড়াচ্ছে, এগুলি খুঁজে বেড়াচ্ছে যে কোথায় কোন শব্দ পাইছে এটার জন্য। এই জন্য ইতিহাসে অনেক কিছুই থাকবে, তাবারিতে থাকবে, অথবা ইবনে কাসিরও যদি আনে ইতিহাসের উপযোগ্য হিসেবে, অথবা কেউ আনছে বর্ণনা হিসেবে, সেটাকে আপনি বলা আর ইতিহাস বলা এক কথা নয়। ইতিহাসে কেউ বর্ণনা আসছে, বর্ণনা উল্লেখ করছে, কিন্তু আপনি এটা রসাইয়ে রসাইয়ে বলা এক কথা নয়। পত্রিকা একটা খবর আসছে, আপনি পত্রিকার খবরটা সত্য মিথ্যা যাচাই না করে আপনি বললেন, আপনি গুনাহগার হবেন। পত্রিকা যে দিচ্ছে সেও গুনাহগার হবে। কিন্তু আপনি যদি কোনো বলেন যে পত্রিকা আসছে সুতরাং আমার জন্য জায়েজ হয়ে গেছে, এটা ঠিক না। কিন্তু কাফা বিল মার একাদিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, সুতরাং এটা অবশ্যই গুনার কাজ। সুতরাং এদের যে সমস্ত দলিল দিচ্ছে এগুলি ভুয়া দলিল দিচ্ছে, বুঝলেন না কথাটা? মনে রাখতে হবে আপনাদেরকে, সাহাবায়ে কেরামের কোনো সমালোচনা করা যাবে না। আমার মনে আছে আপনাদের বলছিলাম শেখ সফিউর রহমান বারকপুরি মদিনার টিচার ছিলেন, তার কাছে আমি বললাম যে ওস্তাদ এই ব্যাপারে একটু কিছু বলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আলিয়াদের মধ্যে কে শুদ্ধ ছিলেন? আমি কিচ্ছু বলবো না। তার মধ্যে আপনি বলেন যে কোনটা, একটু বলেন যে কোনটা শুদ্ধ, কারণ আমি কিছু বলবো না। মানে উনি এতটুকু সচেতন ছিলেন, এই জায়গায় কথা বলাকে তারা কি করতেন না, কখনো বৈধ মনে করতেন না। আর আমরা এই জায়গায় সমালোচনাও নয়, শুধু কেমনে উনি কেন রাজত্ব কায়েম করছে এটা বলি। অনেকে তার বিরুদ্ধে ফাইলে তো এমনকি দুর্ভাগ্যবশত কেউ বলে যে তিনি তো জোরে ইসলাম গ্রহণ করে ইসলাম গ্রহণ করে সার না, ইচ্ছা করে অনিচ্ছাকৃত ইসলাম গ্রহণ, এই জাতীয় কথাবার্তা, আজে বাজে কথাবার্তাও বলে আমি দেখছি। হ্যাঁ, এবং মাসলামাতুল ফাতহা বলে, এই জাতীয় কথাবার্তা বলা অর্থ কি জানেন? হ্যাঁ, নিজেকে ক্ষতি করা, নিজের ক্ষতি বলা। এদের মুআবিয়া শাইআন, মুআবিয়াদের কোনো ক্ষতি করবে পারবে না তারা। মুআবিয়া কাতিব ওহী ছিলেন, ওহীর লেখক ছিলেন, এবং তিনি মক্কা বিজয়ের পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলেন। এখন ইসলাম গ্রহণ কে কেমনে করে এটা দিয়ে কাউকে খোঁচা দেয়া, এটা ইসলাম বলে না। ইসলাম গ্রহণের আগে কে ছিল এটা দিয়ে খোঁচা দিলে ইসলাম এটাকে অনুমোদন করে না। সুতরাং ইসলাম গ্রহণের আগের বিষয় দিয়ে কেউ কথা বলা, জাহিলিয়ত নিয়ে কথা বলা। ইসলাম গ্রহণ করার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন আগের কোনো বিষয়কে কেউ উল্লেখ করতেন না, কারণ ইন্নাল ইসলামে ইয়াজুবু মা কানা ক্বাবলা, ইসলাম গ্রহণ করার আগে সব কিছু কি করে করে দেয়, ধ্বংস করে দেয় বা মিটিয়ে দেয়। তাহলে এখন যদি কেউ ইসলাম গ্রহণের আগে কি করছিল এটা নিয়ে কথা বলে, জাহিলিয়ত। এই কথাগুলি যখন বলে আপনারা দেখবেন পেপারে লেখে, পত্রিকায় লেখে, ওরা আলোচনাও করে। একটা গোষ্ঠী আছে, এটা কিন্তু সম্পূর্ণরূপে ইসলামের আকীদা বিরোধী, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিরোধী। এরকম কেউ ঢুকলে সে ব্যক্তি বলবেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বাইরে চলে গেছে। এই জন্য অনেকেই আকীদা শব্দ শুনতে চায় না, কারণ এটার কারণে তারা অনেকেই আকীদার ভিতরে থাকতে পারে না। এই জন্য তাহলে বোঝা গেল যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর কি হবে, সাহাবায়ে কেরামের জন্য পরিচ্ছন্ন থাকবে, এবং তারা কি করবে, আল্লাহ যেরকম বলছে এরকম থাকে। আল্লাহ তাআলা কি বলছে, তারা দোয়া করে সাহাবায়ে কেরামের জন্য, এবং একে অপরের বিরুদ্ধে কোনো কথা বলে না।
সিপ্পিনের যুদ্ধে যা হয়েছে এবং জামালের যুদ্ধে যা হয়েছে এবারে একে অপরের বিরুদ্ধে কথা বলা যাবে না, সাধারণ নীতি এটা। বরং ইমাম আজুরি রহমতুল্লাহ আলাইহি একটা বর্ণনা আনছেন, আমার খুব ভালো লাগছে এটা। আজুরি রহমতুল্লাহ একটা বর্ণনা আনছেন, আপনারা দেখবেন আজুরি আশারি আল আজুরি এখানে পাবেন, যে একজন বলতেছে আমরা ইতিহাস হিসাবে বলি, ইতিহাস হিসাবে বলা যাবে না, স্পষ্ট বলে দিচ্ছেন। এটা আহলে সুন্নাত জামাতের আকীদা হচ্ছে এরকম জিনিস ইতিহাস হিসাবে বলা যাবে না। যদি কেউ বলে থাকে তার দায়িত্ব সে নিবে, আপনি বলেন না, আপনি বলেন যে এই বিষয়ে আমরা কথা বলবো না। ইবনে তাইমিয়া এরপরে বলবেন কেন বলবেন না, এটা তিনি উদাহরণ দিবেন কেন বলা যাবে না ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা দলিল দিচ্ছে যে কোরআনে আয়াত দলিল দিচ্ছে যে ওদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, আবার হাদিস দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ওয়াতাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কওলিহি লা তাসুব্বু আসহাবি فوالذي نفسي بيده لو أن أحدكم أنفق مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيبه। বলছে যে যার হাতে আমার প্রাণ, হাত কার? আল্লাহ। সেবা সাব্যস্ত হইল তো? জি। যার হাতে আমার প্রাণ, লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, কেউ যদি কোনো উহুদ পরিমাণ স্বর্ণ খরচ করে, মা বালাগা মুদ্দা আহাদিহিম, হিম বা কারা সাহাবায়ে কেরামের এক মুদ অথবা তার অর্ধেক খরচ করার মতো সওয়াব তারা পাবে না। মুদ বুঝছেন তো? 4.5 ভাগের একবার, 4.5 ভাগের একবার, এটাই ভালো। হ্যাঁ, পড়েন এরপরে। ويقبلون ما جاء به الكتاب والسنة والإجماع من فضائلهم ومراتبهم। কিতাব সুন্নাহ কোরআন সুন্নাহ ইজমাতে যা আসছে, সাহাবায়ে কেরামের ফজিলত আসছে এবং তাদের যে স্তর আসছে এটাকে তারা গ্রহণ করে নেয়। স্তরটা তো বুঝেন, এটা বলবে একটু পরে দেখবেন। হ্যাঁ, ফাইফাদলুনা মান আনফাকা মিন ক্বাবল আল-ফাতহ ওয়া হুয়া সুলহ আল-হুদাইবিyyah ওয়া ক্বাতালা আলা মান আনফাকা মিন বা'দিহি ওয়া ক্বাতালা ওয়া ইউকদ্দিমুনা আল-মুহাজিরিন আলা আল-আনসার। যারা সুলহ হুদাইবিয়ার আগে খরচ করছে, ঈমান আনছে, তারা পরে যারা ঈমান তাদের থেকে উপরে মর্যাদায়, আর মুহাজিরদেরকে আনসারের উপরে কি করে মর্যাদা দেয়? কেন বলেন তো? ছেড়ে আসছে, দিনের জন্য সব ছেড়ে আসছে, এই জন্য আসছে। হ্যাঁ, ওয়ুমিনুনা বিআন্না আল্লাহ ক্বালা লিআহলি বদর ওয়া কানু 300 ওয়া বিদআতা 10 ইয়া'মালু মা শি'তুম ফাকাদ গাফারতু লাকুম। বদর যুদ্ধের যারা অংশগ্রহণ করে তাদের 313 জন বিদআত আসে, তাই না? 313 জন নবীদের সংখ্যায় ইয়া'মালু মা শি'তুম ফাকাদ গাফারতু লাকুম, যা ইচ্ছা তা করো তোমাদের ক্ষমা করে দিলাম। কারণ আল্লাহ তাআলা তাদের অন্তরসমূহ আল্লাহ এইভাবে নির্ধারণ করেছেন তারা আর এই গুনাহ করবে না। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে এই শব্দ জানিয়ে দিয়েছেন, তারা যে গুনাহ করবে না। আল্লাহ তাআলা জানেন, এটাই তো নির্ধারণ করেছেন, তিনি নির্ধারণ করেছেন, জানেন, লিখে রেখেছেন, এই জন্য তাদেরকে এই ছাড় দিয়েছেন। যতটুক আকীদা যদি কারো পরিশুদ্ধ হয়, কথার কথা আমরা বলি যে আবার যেখানে যাও কাজ করে খাও, আমি বুঝি দিই আবার আর সন্দেহ আমার আর বিরোধ করার দরকার নেই, কারণ সে আকীদায় তারা সোজা করে ফেলবে। এই জন্য আল্লাহ তাআলা বদরের যুদ্ধে লোকদের সাহাবীদেরকে এটা বলেছেন, মালুম আছে। এই বদরের যুদ্ধে সাহাবীদের মধ্যে অনেকেই আছে পরবর্তী যুদ্ধে জড়াইছে, কি করবেন? তাহলে কোনো কথা বলার সুযোগ নাই। জি। وبأنه لا يدخل النار أحد بايع تحت الشجرة كما أخبر به النبي صلى الله عليه وسلم بل لقد رضي الله عنهم ورضوا عنه وكانوا أكثر من 1400। হ্যাঁ, বায়আ তাহতা শাজারা, কোন শাজারা? হুদাইবিয়ার গাছের নিচে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে বায়াত করেছেন, এদের কি বায়াত জায়েজ হয়ে যায়? সবার বায়াত না, কার বায়াত এটা? রাসূলের কিছু বায়াত ছিল খাস, বায়াত আল নুসরা, বায়াত আল হিজরা, বায়াত আল কিতাল, এটা হলো তিনটা। এর বিশুদ্ধ মত হলো এই তিনটেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস। বায়াত আল হিজরা, বায়াত আল নুসরা এবং বায়াত আল কিতাল, মানে ইরান আমর, মৃত্যু পর্যন্ত যুদ্ধ করা, এটা আর কারোর জন্য নাই। এগুলির উপর কিয়াস করে কেউ যদি মনে করে যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিয়েছেন কোথায়? আকাবার রাত্রিতে, সুতরাং আমরা এখন বায়াত শুরু করে দিই, কোনো দল মনে করে, কোনো গোষ্ঠী কেউ করে নাই, এটা শুনবে না, কেউ দলিল তো পাইছি, এরকম দলিল দিলে অনেক কিছু। এখন তো আমরা হেরা পার্বতে বয়ে যায়, কতক্ষণ বসে থাকি, কি বলে তো বসছিলেন, বোঝা গেল যে এগুলি দিয়ে দলিল দেওয়া যাবে না, কারণ রেসালাতের সাথে এগুলি সম্পৃক্ততা রয়েছে, রেসালাতের সাথে এগুলি খাস। কথা বুঝতে পারছি? রেসালাতে এগুলি খাসের প্রমাণ হচ্ছে
এরপরে কেউ এটা করেন নাই, এই জন্য বায়াত আল হিজরা, বায়াত আল নুসরা, হিজরত এবং নুসরাতের উপর বায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিয়েছেন কি? ভিতরের দিকে বসেন, ওইদিকে দেখাচ্ছে, ওইদিকে হিজরতের উপর নিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইদিকে যান কিছু, ওইদিকে, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বায়াত নিয়েছেন বায়াতুল আকাবাত, এটা কি ছিল মনে আছে? কি, আমি তোমার দেশে গেলে আমাকে নিরাপত্তা দিতে সহযোগিতা করবে, সাহায্য করবে, বুঝলেন? এই জন্য, অর্থাৎ মদিনাতে সাহায্য, এই জন্য পরে যখন বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আনসারদের দিকে দেখাচ্ছিলেন, কেন সাহায্য করবে কিনা। আমরা তো বলছি মদিনায় আক্রমণ করলে আমরা সাহায্য করি, এর বাইরে যাওয়ার কথা ছিল না, আমাদের সাথে চুক্তি ছিল না। এই জন্য সাহাবায়ে কেরাম মুহাজিরা বারবার দাঁড়াচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যেখানে যান আমরা এখানে, আপনি যেখানে আমরা যাবো। হ্যাঁ, রাসূল বারবার বলছেন আশিরুনি আইয়ুহান নাস, আশিরুনি আলাইয়া আইয়ুহান নাস, আশিরু আলাইয়া আইয়ুহান নাস, মানুষ আমাকে কিছু বলো। তো রাসূল সাহাবা যতই মুহাজিররা বলে রাসূল খুশি হচ্ছেন না, উত্তর দিচ্ছেন না। তখন মিকদাদ ইবনে আমর আল আসওয়াদ তিনি দাঁড়িয়ে বলেন, মিকদাদ ইবনে আসওয়াদ তিনি দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ কান্নাকা তাআনি না, মনে হয় যে রাসূল আমাদেরকে উদ্দেশ্য করতেছেন আপনি, কেন আপনি কারো কথাই আপনি খুশি হচ্ছেন না? অর্থাৎ বুঝছে রাসূল বলতেছেন না যে আনসাররা কিছু বলে না, কেন এটা বলে না। তো তখন দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার ডাইনে বামে যেখানে যান সেখানে যুদ্ধ করব। হ্যাঁ, আমরা মুসা আল কাওমের মতো বলবো না যে আপনি যুদ্ধ করেন, আমরা আমরা আমাদের, আপনি আর আপনার রবে যুদ্ধ করেন, আমরা ঘুরে আসি, এটা বলবেন না। বুঝে আসছে? অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে এটা, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি ছিল যে বাইরে, মদিনার বাইরে কোনো চুক্তি ছিল না, আমি তোমাদের ওখানে গেলে তোমরা আমাকে জান প্রাণ দিয়ে সব কিছু সম্পদ দিয়ে সাহায্য করবে। এই চুক্তি কি এখন করে আমাদের হুজুররা যারা বায়াত নিচ্ছে? তাহলে কিসের দলিল দেয় হুজুররা? কথা বুঝছেন? তো বায়াত আলাল হিজরা ওয়ান নুসরা যেটা, এটার সাথে, এবং যারা হিজরত করে গেছে বায়াউনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআন, এই বায়াতের ব্যাপারে তো পরবর্তীরাও করে নাই কোনোদিন। বুঝে আসছে? এই জাতীয় বায়াত হচ্ছে সব যারা কেউ নেয় তাহলে পদভ্রষ্টতা ছাড়া কিছুই নয়। তারা নসকে অপব্যবহার করেছে, নসকে তার স্থান থেকে অন্যত্র নিয়ে গেছে। এটা তাহরিফ ওলামায়ে দ্বীন হইল, বড় আল্লামা হইল তাহরিফ করেছে। কথা বুঝতে পারছি? এই জন্য এই জাতীয় বায়াতের ইসলামে কোনো স্থান নেই, এই জন্য বায়াত নিতে পারে না। এখন একজন মানুষ যদি কোনো বলে যে আমার কথা শুনবে না, বলে তো তুমি ব্যক্তিগত বায়াত, এটা হলো শপথে যেতে পারে যে আমরা শপথ করাইতে পারি কিনা, এটা আরেক মাসালা। কিন্তু কেউ যদি উইলিংলি বলে যে আমরা আপনার কথা শপথ করলাম যে আপনার কথা শুনে চলবো, এখন এটা মানতেও পারে, হারামের মধ্যে মানতে পারবে না, হালালে মানতে পারবে। কথা বুঝছে কিনা? বলে হুজুর যদি মিছিল করতে বলছে, করবেন? করতে পারবেন না। হুজুর এমন জিকির দিচ্ছে যে জিকির শরিয়া বিরোধী বেদাত, এটা করবেন? করতে পারবেন না। কথা বুঝছেন? সুতরাং বোঝা গেল হুজুর এমন শব্দ বলছে যেগুলো শরিয়া বিরোধী, এগুলি করতে পারবেন না। তাহলে বোঝা গেল যে এই জায়গাতে আমাদের অনেকে যে ভুলটা করে সেটা করা যাবে না। বায়াত তাহতা শাজারা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত তাহতা শাজারাতে কি বায়াত নিয়েছে জানেন তো? আলাল মউত, মৃত্যু যুদ্ধ করবো, মরণ হতে পারে কিন্তু উঠবো না, দৌড়াবো না। এই জন্য আল্লাহ তাআলা লাকাদ রাদিয়াল্লাহু আনহুম মিনাল্লাযীনা ইউবাইউনাকা তাহতা শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালা সাকিনাতা আলাইহিম। আল্লাহ কি আগে জানেন না? পরে আলিমা বলছে কি? এটা উত্তর দিছিলাম, বলেন। আগেও জানতেন, পরেও জানছেন, হওয়ার পরে হওয়ারটা জানছেন। আগে তো আল্লাহ নির্ধারণ করে, জানবেন না কেন? হওয়াটা যে আমার এটা কাজটা হয়েছে এটা জানা। বুঝে আসছে কথাটা? সবখানে এরকম, যেখানে যেখানে বলছে ইয়া আলামা লিকালা ইয়া আলামা লিয়া আলামা কোনো পাবেন, সেখানে অর্থ হচ্ছে হওয়ার পরে জানা। জানা দুই প্রকার, একটা হলো জানা কাবলাল ওকো, যেটা আল্লাহ নির্ধারণ করছেন এটা আল্লাহ জানেন। আরেকটা হলো বাদাল ওকো, আরও একটু বেশি সবার কাছে স্পষ্ট হয়ে গেছে তখন, এবং এটা এই জানা আগের জানার বিপরীত না, আগের জানা অনুসারে হয়েছে। আগে আল্লাহ না জানে এটা বলেন নাই, যেটা দাবি করে কারা? আল্লাহ জানতো না, দাবি করে কারা? শিয়ারা বলে যে আল্লাহ আগে জানতো না, পরে জানে। নূর হুসাইনের এই শাহাদাতের বিষয়টা আল্লাহ নাউযুবিল্লাহ, বুঝছেন নি? এই জন্য ইহুদিদের মতো, ইহুদিরা ওইটা বলে বাদা, বলে এটাকে বাদা আল্লাহ, আল্লাহর বাদা হয়েছে, নতুন করে জাহির হয়েছে, প্রকাশ হয়েছে, আল্লাহ আগে জানতো না। ইহুদিরা এটা বলে, এই জন্য ইহুদিরা বলে আল্লাহ তাআলা কাঁদে। কোথায় কাঁদে? আল্লাহ তাআলা 6 দিনে আসমান জমিন সৃষ্টি করছে, 7ম দিনে কাঁদতে আরম্ভ করছে আমার কওমের জন্য, এখনো তিনি কাঁদে, চোখের হাত ভিজিয়ে ফেলে। নাউযুবিল্লাহ, এগুলি বলে, এই মিথ্যাচারগুলি করে ইহুদিরা। এদের মতোই এদের অনুসারীরা করে।
আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদির অনুসারীরা একই কথা বলে কি আল্লাহ তাআলার বাধা হয়, এরা অর্থ বুঝে নাই, এই জন্য এই অর্থটা আমার তাফসীরের মধ্যে বিস্তারিত আলোচনা করেছি, আশা করি দেখে নেবেন। তাহলে এবং ইয়াত ফায়তাওয়া আল হামাবিয়াল কুবরার মধ্যেও আছে যে ইলম বলতে কোন ইলম বোঝানো হয়েছে। আচ্ছা, তো এখানে অর্থ হলো বিআন্না লা ইয়াদখুলুনা রাসূলুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন যে আমরা ঈমান রাখি, আহলে সুন্নাত ওয়াল জামাত ঈমান রাখে যে জান্নাত যারা শাজারার নিচে বায়াত করেছে তারা সবাই জান্নাত। বাদারি শাজার নিচে বায়াত করেছে এমন একজন সাহাবী যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমালু, এই হাদিস উল্লেখ করেছেন আমালু মা শিতুম ফাকাত গাফারতু লাকুম, এটা কি হাদিসে কুদসি, হাদিসে কুদসি। এটা কার বাণী? আল্লাহর বাণী। আমরা আগেও বলেছি এটাকে আল্লাহর বাণী, কথাও আল্লাহর, শব্দ অর্থ আল্লাহ, এটাই শুদ্ধ। বাকি এটা আরেকটা মত আছে, এই মতটা শুদ্ধ না, এটা হলো মত শুদ্ধ, কারণ আল্লাহর বাণী আরেকজন বলবে কেমনি, কিন্তু কোরআন না আল্লাহর বাণী, তবে কোরআন না, মুজিজ না, তাহাদ্দি নেই, এবং এটা পড়লে সওয়াব হবে 11 হবে 10 নাকি সেটা না, তবে এটা আল্লাহর বাণীর মধ্যে আহসান হচ্ছে কোরআনে কারীম। এজন্য ফাইন্না খায়রুল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খায়রুল আহসান খায়রুল হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল আহসান যেটা সেটা হচ্ছে কোরআনে কারীম, আর আহসান হুসন তো সবটাই আল্লাহর বাণী, সবই হাসান। এর মধ্যে তার যেগুলো হাদিসে কুদসি এগুলো হচ্ছে আল্লাহরই বাণী, এটা অবশ্যই মানতে হবে। তো এরা কি করছে, লায়েত বলছেন, তা বলছে যে এরা কেউ জাহান্নামে যাবে না, এই জন্য হাতিব ইবনে বলতো, আর হাদিসটা মনে আছে আপনাদের ঘটনা, চিঠি প্রেরণের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধরে আনলেন, নিয়ে আসলো, তার চিঠিটা নিয়ে আসলো, তখন কি বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ দানি আদরিবা উনুক হাযাল মুনাফিক, এরা তো ছেড়ে দিন আমাকে, আমি ওরে তার ঘাড় উড়াই দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা বলো না, কারণ ফাইন্নাহু মিম্মান বায়া তাহতা শাজারা ওয়া মিম্মান আহলে বাদর। সম্ভবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেছেন আমালু মা শিতুম ফাকাদ গাফারতু লাকুম, আমালু ফাকাদ গাফারতু লাকুম, সুতরাং তুমি এটা করতে পারো না। ঘটনাটা শুনি, তারপর শুনলেন যে ইয়া রাসূলুল্লাহ আমি এই উদ্দেশ্যে নিয়েছি, আপনি যেটাই করেন আমাদের জয় হবে, এটা আমি বিশ্বাসী, কিন্তু এটার অর্থ তাদেরকে সাবধান করা। আমি তো বলি নাই যে রাসূল যুদ্ধ করতেছে, আপনি যদি আসতেছে, আমি বলছি যে রাসূল প্রস্তুতি নিতেছে, হ্যাঁ এটা বুঝছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেছে আমি বলিনি, আমার পরিবার ওখানে আছে, এরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, এটা ছিল আমার উদ্দেশ্য।